আজকে আমি তোমাদের সামনে আলু দিয়ে পাঁঠার মাংসের পাতলা ঝোল করে দেখাবো। এটাতে কোনো জিরে ধনে বাটা লাগে না। এটা কিন্তু শুধু আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে করেছি। খেতে খুব টেস্টি হয়, ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই যায়। তার জন্যে আমি কিন্তু 800 গ্রাম মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে নিয়ে এবার আমি প্রেশারে মাংসগুলোকে আগে সেদ্ধ করে নেব। তো আমি মাংসগুলোকে সব প্রেশারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এরকম সরু সরু লম্বা করে কেটে সেগুলোকে দিয়ে দিলাম। আর আমি দেব হচ্ছে রসুন, আমি 12-14 কোয়া রসুন নিয়েছি, সেগুলোকে থেতো করে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে আমি 1 চামচ নুন দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এই মাংসটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হলে তাতে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো বেশ সুন্দর এপাশ ওপাশ নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে। দেখো সুন্দর রং ধরে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেব। আমি 3-4টে এলাচ দিয়েছি, 3-4টে দারচিনি দিয়েছি, আর 3টে লবঙ্গ দিয়েছি, 2টো তেজপাতাকেও ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে গরম মশলা, তার মধ্যে আমি বড় 3টে পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর রং ধরা অবধি ভাজতে হবে, বেশ সুন্দর লালচে কালার হবে। তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। বেশ বড় বড় চামচের আদা রসুন বাটা দিয়েছি, কিন্তু দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে ভেজেছি। দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইরকম লাল করে ভাজবে, তাহলেই কিন্তু ঝোলটার খুব ভালো টেস্ট হবে। এইবার এর মধ্যে আমি ছোট 2 চামচের আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়েও সেটা মিশিয়ে নিচ্ছি এই মশলার সঙ্গে। নিয়ে আমি একটু ঢাকা দিয়ে পেঁয়াজটাকে আমি একটুখানি কষিয়ে নেব। আমি 3 মিনিট পরে ঢাকা খুলেছি। দেখো সুন্দর আমার পেঁয়াজটা কষে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তাই আমি আবার একটুখানি নাড়িয়ে নিলাম। এইবার আমি লঙ্কার গুঁড়ো দেবো। আমি বেশ বড় 2 চামচের লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমি হলুদ দিলাম, 1 চামচ বড় হলুদ দিলাম। দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। সব মশলা সুন্দর মিশে গেছে। এবার আবার একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর আমি দেখো ওটাকে 10 মিনিট কষাবো। আমি কিন্তু এইদিকে প্রেশারের থেকে আমি মাংসগুলো আলাদা করে নিয়েছি, আর স্টকটাকেও আলাদা রেখেছি। এবার ঢাকা খুলেছি। দেখো সুন্দর অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এই দইটাকে আবার এই মশলার সঙ্গে ভালো করে মেশাবো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি 1 চামচ বড় 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন বুঝে দেবে, কারণ প্রেশারে আমি যখন সেদ্ধ করেছি তখন কিন্তু নুন দিয়েছি। আর 1/2 চামচ চিনি দিলাম। সমস্ত মশলা সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এইবার আমি যে মাংসটা আলাদা করে রেখেছিলাম, সেদ্ধ করা মাংস, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সুন্দর করে। মাংস যখন মিশে যাবে, এইবার যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সে আলুগুলোও আমি দিয়ে দিলাম। এবার আলু আর মাংস ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। এই দেখো কষিয়ে নিয়েছি 5 মিনিট। এইবার আমি ঢাকা খুলেছি, আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবার আমি গ্রেভির জন্যে যে স্টকটা রেখেছিলাম স্টকটা দিয়ে দিলাম। এবার এই বাটি ধুয়েও আমি জল দিয়ে দেবো কিছুটা, কারণ পাতলা ঝোল করব, একটু বেশি ঝোল লাগবে। তাই আমি এবার সেটাও দিয়ে আমি সুন্দর করে সব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আবার 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। আমার আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, মাংস তো সেদ্ধই মোটামুটি হওয়া ছিল। এইবার আমি তার মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি খুলেছি। আমার একদম পাতলা ঝোল আলু দিয়ে মাটনের রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে করে দেখো, খুব টেস্টি খেতে হয়, এবং গরম ভাতের সাথে তো ভালোই লাগে, রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগে। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আগামী দিনে আসবো। আজকে তাহলে চলি, টাটা।